কোদালেটা মাঠে পটাতে পারতাম তাই কি বলি জানো ওরে পাড়ায় পাড়ায় বলে বেড়ায় ওইখানে দাঁড়িয়ে করো ওরে প্রধান হয়েছি আমি সামনে করোনা এসেছিল না কি বলেছিল তেল বাতি সব বন্ধ করে দাও ঘরে ঘরে মোমবাতি জ্বালাও তাই কি বলছি তেল বাতি সব বন্ধ করে ঘরে ঘরে জ্বালাও মোমবাতি এই মাদার ব্যথায় আর চলতে পারি না কি আবার সবাই মা বলে ডাকছে মা বলে ডাকার মতো তো কেউই নাই একজনে আছে সে আমার সতীনের কাকা তার বেটি সতীনের বেটি মা গো আমি তোমার দুঃখ বলতে মা দেখেছ মা দেখি তোমার দুঃখ বলছি আজ আমি তোমার বাড়ি এসেছি মা আয় মা ভিতরে আয় ভালো আছো মা আর ভালো সে কথা বলিস মা কেন আজ কদিন ধরে তো বাচ্চার ব্যথাটা বেরিয়েছে বাড়বে তো মা তোমাকে এত করে বলবো যে তুমি মাসে 30 রোজা করো নামাজ পড়ো পাঁচক বেঁধে নামাজ পড়বো রোজা করবো নামাজ ব্যথা কিছু থাকবে না আমার এই নামাজ কারা করে রে রোজা কারা করে কেন যারা 3 মাস খেতে পারে না তারা করে রোজা তোরা খেতে পারছিস তোরা করবি রোজা আমি কেন রোজা করবো রোজা করে মানে গত খাল কমাবো না তবে শোনো মা আর নামাজ না করো না তোমার ওই বাতের ব্যথাও ভালো হবে না মা উঠতে বসতে বাজা খাওয়ার ওই কথা মানুষের হয় ওই নামাজ আমি করতে পারবো না তুমি করবা না করো তোমার উপর আমি তোমাকে বললাম আমি বড় সময় তোমার বাড়ি এসেছি মাত্র 1 কিলো চালের আশাতে তুমি আমার 1 কিলো চাল দাও কয়টা আলু দাও আমি আমার মুর্শিদের সাথে বসছি আমি মুর্শিদের সেবা দেবো মা তোর বাড়িতে মুর্শিদ এসেছে কটা মুর্শিদ এসেছে 2 জন এসেছে তো মুর্শিদ এসেছে কি করবি জানিস এটা কি দেখিস কোথায় আছে এই ঝাঁটা আগাখানে ভরবি ওই মুর্শিদের পাশে পটা পটা এই কাজে কিছু ছুটেই করতে পারবো না আমার তাই তো মানুষের ধরে ধরে তুমি আমাকে খুঁজে দেবে না ওরে ফিরে যা রে দুঃখবতী তোরা চলে জানি দেব ফিরে যা
আমি চলে যাচ্ছি মা। আমি তাই ভুল করি, কিছু অন্যায় কথা বলেছি, মেরেছি, তাই জন্য কি দুঃখবতী চলে গেল? না না, আমি একটিবার দেখে দেখি। বলি দুঃখবতী, ও মা দুঃখবতী। মা, হ্যাঁ তোকে রাগ করে আগে একটা লাঠি আমাকে মেরেছি, তাই জন্য তুই চলে যা। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো রাগ নেই, তুই আমার বেরিয়ে চল। চাল নিবি? কিসে নিবি? এই দুঃখবতী, চাল নিবি? কিসে নিবি? আমি তো কোনো জায়গা নিয়ে আসছি। হ্যাঁ, তবে আমার আসলে শাড়ি আচলে দিন আমাদের এই শাড়ির অঞ্চল। হ্যাঁ মা, এই শাড়ির অঞ্চলে চাল নিবি? তোর এই শাড়ির অঞ্চল আমি হয়তো তোমার নিজের সন্তান না মা, কিন্তু যেদিন থেকে তোমার আমাকে মা বলে গেছি, আমি তোকে কখনো সবসময় ভাবিনি গো মা। আমি তোকে কখনো সবসময় ভাবিনি। তুমি পারলে জানো, আমার মাথায় একটাই শাড়ি, দ্বিতীয় কোনো শাড়ি নেই। আর তুমি আমার সেই শাড়িটা ছিঁড়ে দিলে। আমি নেবো না, আমি চলে যাচ্ছি। শোন মা দুঃখবতী, তুই রাগ করিস না, তুই আচার দোকান করে বসে যা, আমি তোকে চাল দেবো। চাল নিবি? চাল নিবি মা? তোর যে কোনো চাল হয়তো আমাদের নেই। বেশ, আজ থেকে আর তোকে সব থেকে ভালো চালটা দেবো। কোন চাল দেবো জানিস? দেবো তোকে সেই ধনলক্ষ্মী চাল। শোন দুঃখবতী, শোন, তোকে এত বড় রাখার পরেও তুই যখন গেলি না, তাই তোকে দিলাম আমি 3 দিন তার বাসিস। তুমি বলে আগে জানি না, আগে জানি না রে।